রহস্যটিকায় আমি বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লাগবে। যদি গল্প ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকে আমাদের নতুন এপিসোড। আজকের গল্পটি একজন পুলিশ অফিসারকে নিয়ে। তিনি তখন মাত্র চাকরিতে নিয়োগ পেয়েছেন। ট্রেনিং শেষ করে ঢাকাতে এসে নিয়োগপত্র নিয়ে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে পড়েছেন। তো গুলিস্তান থেকে তিনি বাসে চড়ে তার নতুন কর্মস্থলে যাওয়ার শুরু করলেন। তো দিনটি ছিল অন্য 10টি দিনের মতোই, একটি নর্মাল স্বাভাবিক দিন। উনি গুলিস্তানে এসে বিআরটিসি বাস থেকে টিকিট কেটে বেশ আরাম করে পিছনে মাঝামাঝি একটি জায়গাতে বেশ আরাম করে বসলেন। তো বসার পরেই তখন প্রায় 12টা 12:30 বাজে। তো বেশ ঢাকারও দূরে ওনার পোস্টিং, তো যেতে প্রায় 3-4 ঘন্টা লাগে। তো উনি বেশ আরাম করে বসে জানালার পাশে একটা সিটে বসে আরাম করে ঘুমাচ্ছিলেন। তো বাসটা গুলিস্তানতে ছেড়ে আপনার যাত্রাবাড়ি পর্যন্ত চলে আসছে। তখন ওনার ঘুমটা আবার একটু ছুটেছে। এই কয়েকদিনের টানা ছোটাছুটি দৌড়াদৌড়ি, নতুন চাকরিতে জয়েন করার উত্তেজনা, সব কিছু মিলিয়ে একটা বিশাল রকমের ঝক্কি ঝামেলা তার উপর দিয়ে গেছে। তো যাত্রাবাড়িতে আসার পরে বাসটা থেকে এখান থেকে কিছু যাত্রী নেবে, বিআরটিসি কাউন্টারে থামলো। তখন উনি দেখলেন কি, যে উনি যে পাশে বসে আছেন সেখান থেকে বিএসটিসির কাউন্টারগুলো দেখা যায়। কাউন্টারটা একরকম ফাঁকা, খুব লোকজন নেই। দু একজন আসতেছে এবং টিকিট কেটেই উঠে যাচ্ছে। তো এবং বাসটার ভিতরেও বেশি খুব একজন যাত্রী নেই, খুব মানে অল্প কয়েকজন, হাতে গোনা যায়। ম্যাক্সিমাম সিটগুলোই দেখালে হঠাৎ করে ম্যাক্সিমাম সিটগুলোই খালি চোখে পড়ে। তো উনি করলেন কি, যে ওনার সিটে বসে বসে চারদিকে দেখতে লাগলেন। তো এমন সময় দেখলেন একটা অন্ধ লোক। অন্ধ কি, একটা চোখ তার একটু সমস্যা আছে। সে সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা একটা লোক, হাতে একটা লাঠি এবং পিছনে একটা ঝুলি, কাপড়ের ঝুলি ঝুলতেছে। লোকটা প্রথমে এসে বিআরটিসির কাউন্টারের সামনে থামলেন, তারপরে সরাসরি বাসের দিকে তাকালেন। বাসের দিকে তাকার পর সাথে সাথেই আমাদের এই গল্পের ওনার সাথে ওনার চোখাচোখি হয়ে গেল। আমরা এখানে গল্পের যেই ভদ্রলোক, তার নাম উল্লেখ করতে পারি, কারণ অন্য কিছু আমরা এখানে উল্লেখ করছি না। ফলে তার নামটা সঠিক বললেও কোনো কিছু যায় আসে না, বা তিনি অনুমতি দিয়েছেন আর কি। কর্মস্থল কোথায় কী এগুলো প্রকাশ না করে নাম ব্যবহার করতে কোনো অসুবিধা। তো ওনার নাম ছিল মিজান ভাই। তো মিজান ভাই দেখলেন কি, যে ওই ভিক্ষুক লোকটা ওনার দিকে তাকানোর পরে আবার বাসের এতে মাথা থেকে ও মাথার দিকে তাকিয়ে লোকটা সোজাসুজি আপনার আসলো, কী বলে, বাসের দরজা দিয়ে বাসের উপরে উঠে আসলো। তো উঠে আসার পরে তো যাত্রীরা ততক্ষণে আরও বেশ কিছু যাত্রী উঠছে। বাসটা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। তো উনি একটু বিরক্ত হচ্ছিলেন মিজান ভাই, যে এত সময় নিয়ে যদি একটা বাস একটা কাউন্টারে অপেক্ষা করে তাহলে যে আসলে যাবে কখন। তখন ওই কাউন্টারের যে কী বলে, যে বাসের যে কন্ট্রাক্টর ছিল তার উদ্দেশ্যে মিজান ভাই বললো, এই ভাই আর কতক্ষণ এখানে অপেক্ষা করবে। তো কাউন্টারের লোকটা বললো যে বসেন বসেন, বেশিক্ষণ না, আর এখানে আধা ঘন্টা থাকার নিয়ম, আমরা 20 মিনিটের মধ্যেই ছেড়ে দিই। তো অলরেডি 15 মিনিটের মধ্যে চলে গেছে। তখন এখন যেই লোকটা, ওই ভিক্ষুক লোকটা বাসে উঠলো, যে ওনার দিকে মিজান ভাইয়ের আর কি তেমন কোনো দৃষ্টি নেই, কারণ একটা লোক ভিক্ষুক হয়তো বাসে উঠে ভিক্ষা করবে, এটাই স্বাভাবিক চিত্র। লোকটা কিন্তু বাসে উঠে কারোর সাথে কোনো কথা বললো না। সিঁড়ি দিয়ে উঠে পুরা বাসের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তাকালো, তারপরে ড্রাইভারের কাছে যেয়ে ড্রাইভার সিটে বসে তার কানে কিছু একটা বললো। তো ড্রাইভারকে কথাটা শুনে ড্রাইভার কিছুক্ষণ লোকটার দিকে তাকায় থাকলো। তারপরে এই কন্ট্রাক্টরের উদ্দেশ্যে বললো, এই নামাই দিত, এখন নামাই দে, এখন বাস থেকে নামাই দে। কত বড় সাহস, বাসের মধ্যে ওইটা বাজে কথা বলে, নামা। তো এই ড্রাইভারের এই গলাতে বাসে যারা উপস্থিত ছিলেন তারা সবাই কিন্তু ড্রাইভারের দিকে তাকাইছে এবং ওই ভিক্ষুক লোকটার দিকে তাকাইছে। ভিক্ষুক লোকটার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে এক চোখে, একটা চোখ ছোট, আরেকটা চোখ, ডান চোখটা তার ছোট একটু। তো সেটাতেই হাসতে একটু কীরকম যেন একটা ভঙ্গি করে দাঁড়ায় দাঁড়ায় হাসতে লাগলো। তারপরে কন্ট্রাক্টর এই লোকটার দিকে আসতেছিল। তো লোকটা হাত দিয়ে একটা হাত তুলে বললো, খবরদার আমাকে ধরবি না।
আমার কাছে আসবি না, একদম শেষ করে ফেললো। এরকম একটা হুঙ্কার দেওয়ার পরে কন্ট্রাক্টর কিন্তু আর কোনো কথা বললো। তখন বললো যে বা আপনি নামেন, এটা ভিক্ষা করার জায়গা না, এই বাসে ভিক্ষা করা এলাও না। তখন ওই লোকটা বললো যে তোরা কে বলছে আমি ভিক্ষা করছি, ভিক্ষা করতে এসেছি, এই তোরা কে বলছে, আমি প্যাসেঞ্জার, তোর বাসের প্যাসেঞ্জার। তো এই কথা বলার পরে তো আর তো কোনো কথা নেই। তখন প্যাসেঞ্জার বলে, তখন এই কন্ট্রাক্টর বলতেছে যে আপনি প্যাসেঞ্জার, আপনি টিকিট কাটছেন? তখন বললো যে টিকিট কাটছি। তাহলে টিকিট দেখান। তখন ওই কন্ট্রাক্টর বলতেছে যে টিকিট দেখান আপনি। তখন লোকটা বলতেছে যে টিকিট দেখালে তো দেখা, যখন টিকিট চেক করবি তখনই তোর টিকিট দেখাবো। আর টিকিট আর মিজান সাহেব কিন্তু, মিজান ভাই কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে উনি কিন্তু দেখছেন লোকটা কাউন্টারে এসে দাঁড়াইছেন, এবং ওনার আসা থেকে শুরু করে বাসে ওঠা পুরোটা জিনিসটাই মিজান ভাইয়ের চোখের সামনে দিয়ে ঘটছে। কিন্তু মিজান ভাই লোকটাকে কিন্তু টিকিট কাউন্টারে টাকাও দিতে দেখে নাই, আবার কী বলে ইয়াও দিতে দেখে নাই, কী বলে টিকিট নিতেও দেখে নাই। তো মিজান ভাই ধরেই নিয়েছেন যে লোকটা পুরা একদম একটা ঠক, গুল মারতেছে আর কি, যে মিথ্যা বলতেছে, ব্লাফ দিয়া আর কি বলতেছে যে এখনো যে তার সে টিকিট কাটছে। আসলে ঢাকা শহরে একটা ব্যবসা, এই যে ভিক্ষুক ব্যবসা, এটা কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়েছে। কারণ দেখা যায় যে কাজ করলে যেখানে পরিশ্রম হয় সেখানে সারাদিন ভিক্ষা করলে তার চেয়ে অনেক বেশি আয় করা যায়। তো এই মিজান ভাই মনে মনে একটু লোকটার উপরে বিরক্ত হয়েছে। তো লোকটা করলো কি আজব, যে তখন কন্ডাক্টর বলে যে আপনি টিকিট দেখান। তখন লোকটা বলে তুই যখন টিকিট চেক করবি তখন আমি টিকিট দেখাবো। তার এবং সে সবাইকে তুই তুই করে বলতেছে। এর মধ্যে একটা লোক তার সামনে ছিল, সেই লোকটার দিকে তাকায় করে বলতেছে, কি বলে মিজানা, এই ভিক্ষুকটা বলতেছে এই তুই সর 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 সামনে থেকে সর। সবাইকে একটা তুই তুই তুচ্ছ তাচ্ছিল্য করে লোকটা কিন্তু সবাইকে দূরে সরাই দিতেছিল। এবং অন্যরা বলতেছে, সবাই বিরক্ত, কিন্তু কেউ কিছু আসলে মুখে বলতেছে না, কারণ আমরা সবাই দায় দায়িত্ব এড়ায় যে চলতে পছন্দ করি। তো সেরকম লোকটা করার পর কন্ট্রাক্টর বলে যে আপনার টিকিট আমি এক্ষুনি চেক করব, যদি টিকিট দেখাইতে না পারেন তাহলে আপনি না বাস থেকে নামেন, মানুষ যাত্রীরা বিরক্ত করতেছেন, আর ওস্তাদ দেখে বলছে কাজে আপনার নামতে হইব, এখন আপনার কোনো উপায় নেই। তো আর ড্রাইভার তখন এক কঠিন অগ্নিদৃষ্টিতে লোকটার দিকে তাকায় আছে। এবং লোকটা করলো কি, তখন তার যে পিছনের থলেটা ছিল সেই থলের ভিতরে হাত বের করে একটা টিকিট বের করে। এবং আশ্চর্য হয়ে মিজান ভাই দেখলেন যে আসলেই লোকটার হাতে একটা বিআরটিসির টিকিট। টিকিটটা দেখানোর মাত্রই লোকটা করলো কি কি বলে কন্ট্রাক্টর করলো কি, টিকিটটা হাত টান দিয়ে নিয়েছে, টান দিয়ে নিয়ে দীক্ষা আবার লোকটা দীক্ষা হাতে ফেরত দিয়ে বললো যান ভিতরে যা বসেন, এখানে ভিড় করে নিন। তো লোকটা আবার এরকম একটু কীরকম একটা মুখের ভাব করে তারপরে ঠিক আস্তে 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 ভিতরের দিকে হাইটে আসলো। তো মিজান ভাই তো বাস কাউন্টারে কী বলে বাসের মাঝামাঝি বসে, সে মনে প্রায় চাচ্ছিল যে লোকটা যেন তার পাশে না বসে, কিন্তু দেখা গেল যে লোকটা আস্তে 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 মিজান ভাইয়ের পাশে আইসা দাঁড়াইলো। দাঁড়ায় পরে মিজান ভাইয়ের দিকে তাকায়া এক চোখে হাসি দিয়া বললো, মুখে হাসি দিয়া বললো যে বাবা তুমি যদি কিছু মনে না করো আমি কি এখানে বসতে পারি? এবং নর্মাল, এবং পুরা লোকটার পুরা ব্যবহার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ঢুকতে দিয়ে যেরকম ব্যবহার করতেছিলেন ওরকম কোনো ইয়া নাই, একদম নর্মাল। তো মিজান ভাই বললেন যে হ্যাঁ আপনি বসতে পারেন, অসুবিধা নেই, বসেন। তো মিজান ভাই আরেকটু চাইপা বসে তো লোকটাকে বসতে দিল। লোকটা কিন্তু ওইখানে বসলো এবং আর কোনো কথাবার্তাই নেই লোকটার সাথে। তো লোকটা বসে রয়েছে, মিজান ভাইও বসে রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু বাসটা ছেড়ে দিল। বাসটা ছেড়ে দেওয়ার পরে আবার চলতে শুরু করলো। তো বাসটা চলতে শুরু করছে এবং যথারীতি তারপরে বাসটা শুরু করছে যাওয়ার রাস্তা দিয়ে চলাচল শুরু করছে। এবং যেতে 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 দেখা গেলো যে পাশে লোকটা বসে আছে এবং সে তার সাথে কোনো কথা হইতেছে। আর মিজান ভাই একটু যেহেতু একটু গ্লুমি ভাব ছিল, সে একটু ঘুমানোর, সে ওই যে তার আরাম করে একটু ঘুমানোর চেষ্টা করতেছে। তো সে চোখ লেগে আসতেছে, সে দেখতেছে যে বাস চলে যাচ্ছে, কাঁচপুর চলে গেল। তারপর কাঁচপুর চলে নারায়ণগঞ্জের রোড দিয়া, নারায়ণগঞ্জের রোড ফালায়, আর তারপর সে সোজা বাস চলে যাচ্ছে সোজা। তো যেতে 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 তো অনেকটা পথই চলে গেছে বাস। তো যেতে 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 আর মিজান ভাই করলো কি, সে আগের মতোই ঘুমাই গেছে। তো হঠাৎ করে এক জায়গায় আসা, তারপরে কী বলে বাসটা দাউদকান্দির কাছাকাছি এসে বাসটা আবার থামলো। থামার পরে এই লোকটা বলতেছে মিজান ভাইকে, বাবা একটা কথা বলি। তো মিজান ভাই ঘুমাইতেছিল, মিজান ভাই তাকায় বললো যে জি বলেন, কী হয়েছে? আপনি কই যাবেন? তো মিজান ভাই যেখানে যাবেন সেই জায়গাটার নাম উল্লেখ করলেন। উল্লেখ করার পরে লোকটা বললো যে আপনি এই বাসে আর যায়েন না। তো
মিজান ভাই বললো যে যাবো না মানে। তখন কিন্তু বেশ সময় দুপুর মধ্য দুপুর একটা দুপুরের যে জোহরের ওয়াক্ত পার হয়ে গেছে। তো মিজান ভাই বললো যাবো না মানে, যাবো না কেন, আমি তো এটা টিকিট কেটে বসছি। তখন মিজান ভাই ওই লোকটা বললো মিজান ভাইকে, এই বাসটা অ্যাক্সিডেন্ট করবে, পানির মধ্যে পড়ে যাবে এবং যারা আছে বাসের সবাই মরবো, আমি দেখতে পাইতেছি। তো লোকটা কথা শুনে মিজান ভাই লোকটার দিকে তাকায় বললো যে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি, কী সব আপনি অলক্ষণীয় কথাবার্তা বলতেছেন বাসের মধ্যে বসে। তো লোকটা বললো, আমার দরকার বলার, আমি তোমারে বলছি, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, যদি বিশ্বাস করো যাও, আর যদি বিশ্বাস না করো তাহলে এই সামনের স্টেশনেই নেমে পড়ো। এরপরে কিন্তু আর নামতে পারবে না, বাস থামবও না। তো মিজান ভাই বললো যে আপনার মাথায় নির্ঘাত সমস্যা আছে, আপনি আপনি নামেন। আমি তো নামেই যাবো, আমি তো এই বাসে চলুন না, কিন্তু সবাই নিয়ে নামুন, আমি কিন্তু নিতেই আইছি। এই কথাটা যখন বললো মিজান ভাইয়ের কিন্তু কেমন একটু শরীরটা ভয় লাগলো। উনি বললো যে নিতে আসছেন মানে কি, নিতে কারা আসে তুমি বুঝো না, কারা নিতে আসে, আমি তাদের নিতেই আসছি। তো ওই যে দেখো এবার লোকটা করতেছে কি, ওই মিজান ভাই বললো যে তুই বাসের দিকে তাকায় থাকো। তো মিজান ভাই বাসের দিকে তাকায় দেখলো যে বাসটা তো ঠিক সামনে চলতেছে, দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে এই হাতের ডান পাশ দিয়ে গাড়ি ঘোড়া পিছনে চলে যাচ্ছে, আর মিজান ভাইদের গাড়িটা বাম পাশ দিয়ে চলতেছে সোজা সামনের দিকে। তো দেখো গাড়ির ভিতরে সবাই কিন্তু ঘুম। তো মিজান ভাই বললো যে আসলে দুপুরবেলা এখন তো আর ঘুমানোর সময় না। তারপরে মিজান ভাই করলো কি, চারদিকে তাকায় দেখে সত্যি বাসের ভিতরে যারা ছিল সবাই একরকম ঘুমায় পড়ছে এবং ঢুলু করতেছে। মিজান ভাইকে বলতেছে যে যেহেতু গরমের দিন আর হচ্ছে একটু বাসে জার্নি অনেকেই হয়তো ক্লান্ত, সবাই তাই ঘুমাচ্ছে। মিজান বললো তুমিও তো ঘুমাইতেছিল না। মিজান ভাই বললো হ্যাঁ, আমি যে তোমার লোক কথাবার্তা কেউ কিন্তু শুনতেছে না, এবং এই যে যারা দেখতেছো ড্রাইভারও কিন্তু জায়গা ঘুমাইতেছে। তো মিজান ভাই বলতেছে কী পাগলের মতো আপনি কথাবার্তা বলতেছেন, জায়গা মানুষ ঘুমায় কেমনে। তো মিজান ভাই বললো হ্যাঁ জায়গাও ঘুমায়, ওই যে দেখো কন্ট্রাক্টরদের দিকে তাকালো, ড্রাইভার দেখলো দেখো ওই বেটাও ঘুমাইতেছে। তো মিজান ভাই তাকায় দেখলো ঠিকই কন্ট্রাক্টর ড্রাইভারের সামনের পাশে বাম পাশে যে ওই যে জানালা বরাবর লম্বা থাকে সিট, সেটার মধ্যে বৈশা আরাম করে মাথা কাত করে ঘুমাইতেছে। তো মিজান ভাই বিষয়টা আসলে ভালো লাগলো না, আমার মনটা কেমন জানি একটু ভিতর থেকে খসখস করে উঠলো। তো মিজান ভাই তখন ওই লোকটার দিকে তাকায় বললো, তাহলে আপনি 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 এগুলো কী বলতেছেন, আমার কিন্তু ভয় লাগতেছে। আর মিজান লোকটা ওই হাসিয়ে দিয়ে বললো যে ভয় তো লাগবেই, কারণ আমি তোমারে বলছি, সত্যটা বলছি, তুমি এক কাজ করো, সামনে নেমে যাও, ওইখানে দাঁড়াও, ওইখানে আবার নতুন বাস আইলে ওই বাসে করে যাও। তো মিজান ভাই কিন্তু আসলে কথাটা বিশ্বাস হয় নাই। তারপর সে গাই করতেছিল যে দূর পাগল ছাগল কী বলে এটা। তখন লোকটা হাসলো, আমার কথা তো বিশ্বাস হইতেছে না তাই না, তাই তোমার একটা কথা বলি, সেটা শুনলে তোমার বিশ্বাস হইব। মিজান ভাই বললো জি বলেন। নতুন চাকরি না, নতুন চাকরিতে জয়েন করতে চাইতেছো, পুলিশের চাকরি, অনেক দূর হাঁটবা, তোমার এখনও অনেক সময় বাকি। যদি কথাটা শুনো তাহলে অনেক দূর হাঁটতে পারবা, আর যদি না শুনো তাহলে কালকা পত্রিকার খবরে নিউজ হয়ে যাইবা। এখন বিবেচ্য তোমার, তুমি কি করতে চাও, যাবা নাকি এখানে নাম। তো মিজান ভাই কিন্তু এইবার একটু চমকে উঠছে। আগে যেটুকু কনফিউশন ছিল, এখন কিন্তু তার মধ্যে আর সেই সন্দেহ বা কনফিউশন কোনো কিছুই নেই। সে বললো যে তাহলে কি আমি নেমে যাবো। মিজান ভাই বললো হ্যাঁ নেমে যাও। তো এই লোকদেরকেও নামায় দেন, যারা এখানে আছে তাদের। না, তাদের ভাগ্যে নামানটা নাই। হ্যাঁ, তুমি করো, কী কয় নামো, তোমার ভাগ্যে নামানোর একটা আছে, সুযোগ আছে, তোমার সুযোগ আছে, তাদের সুযোগ নাই। তুমি সুযোগটা কাজে লাগাইবা কিনা দেখো, তাই যদি লাগাইতে চাও তাহলে এখানে এক্ষুনি নেমে যাও। আর যদি মনে করো যে কাজে লাগাইবা না, তাহলে বসে থাকো, দেখো কিছুক্ষণ পরে কী হয় কী ঘটে। ঠিক 3টা পর্যন্ত সময় পেবা নামনে। কিন্তু মজার ব্যাপার কি জানো, এরপরে কিন্তু এই যে সামনের যে স্টেশনটা আছে, এইটার পরে কিন্তু তুই বাস স্টপটার পরে কিন্তু আর নামানোর সুযোগ পাইবা না, কারণ বাস আর তখন থামবে না। তো মিজান ভাই দেখলো যে বাইরে ঠাঠা করা দুপুর, হ্যাঁ, চারিদিকে একদম রৌদ্রের সূর্যে মনে হচ্ছে চারিদিকটা পুরাই ঝলসায় দিবে। তো এইরকম ভর দুপুরের মধ্যে বাসের মধ্যে এসির মধ্যে বৈশা এই ধরনের উদ্ভট কথাবার্তা কিন্তু মিজান ভাইয়ের আসলে মন বিশ্বাস করতে চাইতেছিল না। কিন্তু তারপরেও মনের কোথাও যেন তাকে কে বলতেছে যে যা শোন,
নেমে যা। তো মিজান ভাই করলো কি, আর রিস্ক নিল না। মিজান ভাই বললো কি যে ঠিক আছে তাহলে আমি নেমে যেতেছি। তখন সে বললো যে বসো, আমি বলুন কখন নামতে হইব। তো লোকটা বৈশা মিজান ভাই তো একদম সারা 7 পা শক্ত হয়ে গেছে গা। হ্যাঁ, তার আসলে মনের শক্তি সে হারায় ফেলছে। এবং এত সহজে যে মনের শক্তি হারায় ফেলবে এরকম দুর্বল চিত্তের লোকও কিন্তু সে না। কিন্তু আসলে লোকটার কথাবার্তার মধ্যে এমন কিছু ছিল যে মিজান ভাই আসলে অল্পতেই খুব কাবু হয়ে পড়ছে। তখন মিজান ভাই করলো কি, লোকটাকে বললো যে তাহলে আমি কখন নামবো? তুমি বৈশা থাক। এবার লোকটা তুই এর মধ্যে চলে আসে, বৈশা থাক, চুপ করে বৈশা থাক, আমি কখন নামতে পারবো আমি তাহলে বলবো। তো কিছুক্ষণ পরেই আরও 10-15 মিনিট চলার পরে তো মিজান ভাই কিন্তু এসির মধ্যে বৈশা একদম দর করে ঘামতেছে, তার হাত পাও প্রায় ঠান্ডা হয়ে গেছে, সে বুঝতে পারতেছে না আসলে কি। তো মিজান ভাই আবার একবার লোকের দিকে তাকাচ্ছে, আবার সামনে ঘুমন্ত লোকগুলোর দিকে তাকাইতেছে, আবার ড্রাইভারের দিকে তাকাইতেছে। তখন মিজান ভাই তার সিটে বসে হঠাৎ করে আমি ড্রাইভারের উদ্দেশ্য বলতে, এই ড্রাইভার মামা আমার সামনে নামাই দিয়েন তো, আমার একটা কাজ আছে। তো ড্রাইভার তার মিজান ভাইয়ের কথার কোনো রেসপন্সই করলো না, যেন শুনতেই পারে। তার মিজান ভাই আবার জোরে বললো, এই ড্রাইভার মামা আমার এই সামনের রাস্তায় নামাই দেন। এই কথাটা শুনে ড্রাইভার এবারও কিন্তু তার কোনো রেসপন্স করেনি। তো মিজান ভাই একটু বিরক্তি হয়ে বলে, গাই কানে কি শুনেন না নাকি, আমি বললাম সামনে আমার একটু নামাই দেন। তো আশ্চর্য, মিজান ভাই যে জোরে জোরে কথাগুলি বলতেছে ড্রাইভারও মনে হয় শুনতেছে না, আর যারা বাসে উপস্থিত যাত্রী তারাও মনে হয় শুনতেছে, যে যার মতো যেভাবে ঘুমাইতেছিল সেইভাবেই ঘুমাইতেছে। তো মিজান ভাই তখন কী করলো, বিরক্ত হয়ে গেল কি উঠা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, এই মামা শুনতেছেন না? এইবার লোকটা তার দিকে তাইছে, কী হয়েছে? আমার সামনে নামা দেন, একটু সামনে নামাই দেন, আমি নেমে যাবো। না থামবো না বাস। তো ড্রাইভার বলতো, মিজান ভাই বলতেছে, না আমার এখানে কাজ আছে, এই আমি কিন্তু পুলিশে চাকরি করি, আমার এখানে কাজ আছে, তুমি আমার এখানে নামাই দাও, এই সামনের স্টপে আমাকে বাস স্টপে আমার নামাই দাও। লোকটার কথা মিজান ভাইয়ের কথা শুনি না, লোকটা বলতেছে, পুলিশে চাকরি করতে কী হয়েছে? পুলিশ চাকরি জেনে তেনে নামবেন নাকি? নিয়ম আছে না, এটাও সরকারি বাস, বুঝলেন না? এটা বিআরটিসির বাস, আপনি জেনে থেকে নামাই দিতে পারবেন না, আপনি যে টিকিট কাটছেন ওই যা নামবেন, আর স্টপে যদি দাঁড়াই তাহলে নামবেন, এর বেশি কথা বলবেন না। এইবার ওই যে লোকটা যে ছিল, পাগল লোকটা যে তার পাশে বসে ছিল, বুড়া লোকটা কানা, সে বলতেছে, এই ড্রাইভার, ও বলতেছে নামবো, নামাইতেছো না কেন, নামাও। এইবার কিন্তু একেবারে কাজ হইলো। লোকটা করলো কি, যে বিড়বিড় করতে করতে কী বলতে যায়, আরও 10-12 হাত দূরে যায় বাসটা ব্রেক করছে। ব্রেক করার পরে মিজান ভাই বাসটা থামে গেলো। তো দরজাটা খুলে দিল। তো মিজান ভাই করলো কি, এই বাস থেকে নামলো, বাস থেকে নেমে হাইটা যায় একদম নেমে গেলো। নেমে যাওয়ার পরে বাসটা আবার দরজা বন্ধ হয়ে যায়, বাসটা আবার চলতে শুরু করলো। তো মিজান ভাই বাসের নাইমা সাইডে রাস্তায় দাঁড়ায় দেখতেছে যে ভিতরের ওই লোকটা তার দিকে তাকায় হাসতেছে, এবং উদ্ভট টাইপের এক ধরনের উদ্ভ্রান্তের মতো হাসি, যে হাসির অনেক রকমের মানে হতে পারে। তো মিজান ভাই আবার নাইমার পরেই তার মনে হচ্ছে, সে ভুল করলাম না কি রে, ইস একটা পাগলের কথা, সামান্য পাগলের কথায় বাস থেকে নাইমা গেলাম, এখন বাস কই পাবো আর কীভাবে যাবো, এই কথা চিন্তা করে সে কিন্তু তার ওই ব্যাগ নিয়ে, তার সাথে একটা ছোট্ট জার্নি ব্যাগ ছিল, তো সেটা পিঠে কাঁধে নিয়ে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে অনেকটা পথাইছে। এখন হলো এই জায়গায় দুই পাশে দু প্রান্তর রাস্তা, মাঝখানে দেওয়া রাস্তা, দুই পাশে ক্ষেত, একটু পরপর বড় বড় গাড়ি যাইতেছে আইতেছে, প্রাইভেট কার চলতেছে, হ্যাঁ পিক আপ চলতেছে। তো গাড়ি ঘোড়ার কোনো অভাব নাই, কিন্তু দেখা গেলো যে মিজান ভাই কিন্তু আসলে যাওয়ার মতো কোনো গাড়ি পাচ্ছে না। তো সে হাঁটতে অনেক করে আইসা, আবার সে করলো তো অনেক ঘন্টাখানেক হাঁটার পরে আইসা একটা স্টপে থামছে। থামার পরে এবং নিজের এই রাস্তার প্রতিটা কদমে সে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে রাগে, এবং নিজের গালি দিছে, এবং নিজের এই যে এই ব্যাককলের মতো আচরণ করার কারণে যে নিজের এত তিরস্কার করতেছিল যে তার আর কোনো কিছু ভাল লাগতেছিল না। সে একবার মনে হইতেছিল যে নিজের মারে, সে 2-1-3 বার নিজের গালেও নিজের থাপ্পড় দিছে, যে এতটা বোকা কেন সে, একটা লোক কইলো আর সে করলো, কী কয়, বাস থেকে নেমে গেলো তার কথা শুই না, এরকম বোকাও হয়। তো এই বুদ্ধি নিয়ে সেই পুলিশের চাকরি কীভাবে করবে, মিজান ভাই নিজেরা বারবার তিরস্কার করতেছিল। তো ঠিক আছে, মজার ঘটনাটা হচ্ছে যে আরও কিছুক্ষণ হাঁটার পরে একটা বাস আইসা তার পিছনে যাইতেছিল। তো সে বাসে নামলো, নাইমার পড়লে মিজান ভাই বলতেছে যে হাত দেখাচ্ছে পরে বাসটা থামছে। থামার পরে ওই সে ড্রাইভারের কাছে গেছে, যায় বলতেছে যে ভাই আমি এইভাবে, কী হয়েছে আপনার, আপনি এখানে দাঁড়া এইভাবে হাঁটতেছেন রাস্তা দিয়ে, হাত দেখায় থামে। তখন বললো যে ভাই আমি পুলিশে চাকরি করি, এই জায়গাতে যাবো, আগের বাসটা
টিকিট কাটছিলাম, এইখানে নাইমা গেছি। কেন নামছেন কেন, বাস নষ্ট হয়ে গেছিলো নাকি বিআরটিসির বাস? না, নষ্ট হয় না, একটা কারণ ছিল ভাই, এর জন্য নেমে গেছি, আপনি আমাকে একটু নিয়ে যান, আমি আপনার ভাড়া দিয়ে দেবো। তো লোকটা বললো যে ঠিক আছে, সিট খালি আছে, যা বসে। তো মিজান ভাই করলো কি, সেই সিটে আরাম করে বসলো। এখন মজার ব্যাপার হলো, মিজান ভাই আগের বাসটাতে যেই সিটে বসে ছিল, এখনও যে সেই সিটটার মধ্যে সে একদম জায়গা পাইছে। মানে এটা যদি মিজান ভাইয়ের বিশ্বাস, সে এদিক ওদিক তাকায় দেখলো, সামনে যেই কটা সিট, পিছনে সেই কটা সিট, মাঝখানের ঠিক সেই সিটটার মধ্যে মিজান ভাই জায়গা পাইছে, আগের যেই বাসটা যেই সিটের মধ্যে সে বসছিল ওরকম। আর তার পাশের সিটটা খালি, এবং চারপাশের লোকগুলি সবাই যার যার মতো গল্প করতেছে, অনেকে মিজান ভাইয়ের দিয়ে তাকাইতেছে, এখানে কোনো অস্বাভাবিকতা নেই। তো মিজান ভাই তারপর করলো কি, বাসে বসে রয়েছে, তো নির্দিষ্ট সময় যায় একদম সন্ধ্যার আগে আগে তার যে এলাকায় যাবেন ওই এলাকায় তার বাসটা ঢুকে গেছে। ঢুকার পরেই সে দেখলো কি, যে একটা জায়গাতে প্রচুর ভিড়, এত ভিড় মানে বলার মতো না, মানে গাড়ি 2 কদম আগায় তো 3 কদম 10 মিনিট দাঁড়ায় থাকে, এরকম করতে করতে ঠেলতে মানে একটা সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার পরে যেই জায়গাতে, এর মধ্যে খবর হয়ে গেছে যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গেছে। তো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে আরেক বাসকে সাইড দিতে যায়, এই বিআরটিসির একটা বাস পুরা রাস্তার পাশে যে খাদ থাকে সেই খাদের মধ্যে একবারে গৈরায় পড়ে গেছে, এবং বাসের যা যাত্রী ছিল, ড্রাইভার সব এখানের মধ্যে স্পটেড মারা গেছে। তো কিছুক্ষণ পরে এই মিজান ভাইয়ের গাড়িটা যখন ওই রাস্তা দিয়ে ক্রস করতেছিল, তখন মিজান ভাই দেখলো যে সে যেই বাসটাতে আসছিল নেমে গেলো যেই বাসটা থেকে, সেই বাসটাই পড়ে রয়েছে। হ্যাঁ, তো সেই বাসটাই পড়ে রয়েছে দেখে মিজান ভাইয়ের তো একদম বুকটা স্যাত করে উঠলো, হায় আল্লাহ, এটা কী হলো। তো এইটাই ছিল আসলে মিজান ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো মিজান ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরও অনেক ঘটনা আছে, তিনি এরপরে আমাকে আরও বেশ কিছু ঘটনা বলছেন। এবং আরেকটা অদ্ভুত ঘটনা এই গল্পের সাথে সম্পৃক্ত, সেটা হলো মিজান ভাই বললো যে তিনি যখন যেই থানাতে জয়েন করছেন, সেই থানাতে যাওয়ার পরে তিনি প্রথম যেই কেস এন্ট্রি করছেন সেটা ছিল এই বাসের কেস। তো বন্ধুরা, যেখান থেকে আমাদের গল্পটি শুনছেন, সবাইকে ধন্যবাদ। আমি মিজান ভাইয়ের কাছ থেকে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।